সত্যি সৎমারা যদি ঠিক এইরকম সবার হতো। এই যে ডেলিভারি ম্যান আর মেয়ে এখানে কি করছো? আরে তোমরা এখানে কি করে? ওরা কে হয় তোমার? আসলে ওরা আমার আগের ঘরের সন্তান, ছেলে এবং মেয়ে। আর তোমাদের না কলেজে থাকার কথা, বিশ্ববিদ্যালয়ে চান্স পাও নাই? আসলে বাবা চান্স পেয়েছি, কিন্তু টাকার জন্য ভর্তি হতে পারছি না। আচ্ছা তোমরা তোমরা আসলে কি চাও? তোমরা ডেলিভারি দিচ্ছ কেন? আসলে বাবা আপনাদেরকে কি বলবো, আমরা দুজন আসলে পরীক্ষার ফি কোনোভাবে ম্যানেজ করতে পারতেছি না। তাই বোনেরটা আর আমারটা মিলিয়ে আমরা ডেলিভারি কাজ করি, আর এই টাকা জমিয়ে আমরা পড়াশোনার খরচে লাগাইতেছি, যার কারণে একটু ডেলিভারি মানে কাজ করতেছি। ও, তাহলে তো আমাকে তুমি বলতে পারতা, তাই না? আসলে কি বলি তোমাদেরকে, আমি নতুন বিয়ে করেছি, তোমাদেরকেও টাকা টুকা দিতে আমার কষ্ট হইতেছে। আর যেহেতু তোমরা ডেলিভারি মানে কাজ করতেছো, আর সেহেতু আমি তোমাকে কিছু হেল্প করতে পারি। এই নাও, এখানে 2 লক্ষ টাকা আছে, এই টাকা কটা রাখো। আর কিছুদিন পর যদি টাকা পয়সা লাগে আমাকে জানিও। আর এই কথা শুনে সৎমা ভিতরে চলে গেল। আসলে তোমরা তো বুঝতেই পারছো, আমি নতুন বিয়ে করেছি, তোমার নতুন মা গর্ভবতী, আর তোমরা এখানে থাকলে ওর খুব কষ্ট হবে, তাই তোমাদেরকে এখানে রাখতে পারতেছি না। তোমার যে বাড়িতে আছো দাদা দাদি থাকে, ওই বাড়িটা তো আমি কিনে দিয়েছিলাম, আসলে দাদি না করে দিয়েছে। আর এদিকে নতুন মা বলছে, ম্যানেজার আমাকে এক্ষুনি 1 কোটি টাকা দাও। আর ম্যাডাম আমি তো পারমিশন ছাড়া দিতে পারবো না। আমি বলছি, তুমি তোমার চাকরি বাঁচাতে চাও না টাকাটা দিতে চাও? আচ্ছা ম্যাডাম আমি টাকাটা নিয়ে আসছি। আর এদিকে বাবা কাপড় চেঞ্জ করতে গেল, আর ছেলে তখন বলল, আচ্ছা বাবা আমাদের কি অপরাধ বলো? আমরা তো এই পৃথিবীতে জোর করে আসিনি, আমরা কেন আমাদের বাবা মার সাথে থাকতে পারি না? নতুন মা তার বাবার কাছে জিজ্ঞেস করলো, ওদেরকে টাকা কেন দিলে? মা, আসলে আমাদের ভুল হয়ে গেছে, আসলে অনেক দিন পর বাবার সাথে দেখা তো, কিছু টাকা লাগতো তাই চেয়েছিলাম, আমি আর টাকাটা নিতে চাই না। ও, তাহলে ভুল হয়েছে, স্বীকার করছো, টাকাটা দাও। আর হ্যাঁ, ওদেরকে ভিতরে নিয়ে আসো। আর নতুন মা তাদের হাত থেকে টাকাটা নিয়ে গেল। না মা, আমরা ঘরে যেতে চাই না, যদি ঘরে নিয়ে আমাদেরকে মারো। না, আসো আগে, তারপর দেখো কি করি। ভিতরে আসার পর বললো, আচ্ছা আমি কি ওদের মা হতে পারি না? আর তুমি আমাকে না জানিয়ে ওই অল্প কটা টাকা দিচ্ছ, এই কটা টাকা এত বড় ছেলেমেয়ের পড়াশোনা হয়? এই নাও, এখানে 1 কোটি টাকা আছে, এটা ওদেরকে দিয়ে দাও। ওরা পড়াশোনা করে যদি থাকে তাহলে এই টাকা দিয়ে একটা ব্যবসা বা চাকরি করবে। এই কথা শুনতে পেরে তখন ভাই বোন অবাক হয়ে গেল। সত্যি এরকম সৎমা যদি সবার হতো শেয়ার করে দিবেন।